नमस्कार बंधुरा। तो आज के तुम्हारे काছে আরও একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো আমি হোটেল স্টাইলে কিন্তু আমি কেএফসি চিকেন করে দেখাবো। তো দেখো অনেকের কিন্তু অনেক সময় কিন্তু হোটেল যাওয়ার অসুবিধা হয়, মানে পসিবল হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু কেএফসি চিকেন বাড়িতেও কিন্তু ঘরোয়া পদ্ধতিতে করে তোমরা খেতে পারো। তো দেখো কেএফসি চিকেন করবার জন্য আমি প্রথমে মাংসগুলোকে কিন্তু এইভাবে কেটে নিয়েছি। দেখো লম্বা লম্বা পাতলা করে আমি কেটে নিয়েছি। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা চিকেনই আমি এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এরপর একটা বাটিতে দেখো আমি পরিমাণ মতো মাংস যতটা আছে সেই পরিমাণ মতো অল্প করে আমি দুধ নিয়ে নিয়েছি। আচ্ছা, তার মধ্যে আমি কিন্তু অল্প পরিমাণ গোলমরিচ দেবো, যে যেমন পরিমাণ ঝাল খাবে সেই মতো তোমরা দেবে। স্বাদ অনুযায়ী আমি কিন্তু ওপর থেকে একটুখানি নুন দিয়ে দেবো। এবার এর মধ্যে কিন্তু আমি যেহেতু গোলমরিচ দিয়েছি, তো অল্প পরিমাণ একটু সামান্য লঙ্কা গুঁড়োও কিন্তু এর উপর দিয়ে দেবো। এবার এটাকে আমি কিন্তু ভালোভাবে মিক্সড করে নেব। এর মধ্যে তোমরা কিন্তু ভিনিগার একটু দিতে পারো, তো আমার কাছে ভিনিগারটা ছিল না, তো সেই জন্য আমি দিতে পারিনি। তো এইভাবে এটাকে গুলে নিলাম। এরপর আমি এটার মধ্যে কিন্তু আমি চিকেনগুলো একটা একটা করে কিন্তু দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে আমি নাড়তে থাকবো। এইভাবে এটাকে আমি কিন্তু প্রায় 1 ঘন্টা এইভাবে আমি চাপা দিয়ে কিন্তু রেখে দেবো। 1 ঘন্টা কিন্তু মিনিমাম এটাকে চাপা দিয়ে রাখতেই হবে। তো দেখো মোটামুটি 1 ঘন্টা আমার ম্যারিনেট হয়ে গেছে। তো এর মধ্যে আমি কিন্তু রসুন কোঁচা দিয়ে দেবো। তো রসুন কোঁচাটা তোমরা ম্যারিনেট যখন করে রাখছো 1 ঘন্টা, তখনও তোমরা কিন্তু রাখতে পারো। আবার যদি মনে করো যে পরে দেবে, সেটাও কিন্তু দিতে পারো। তো আমি পরেই এটা দিলাম। এইভাবে কিন্তু আমরা এটাকে মিক্সড করে নেব। এতে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দেবো 1 কাপ। যতটা ময়দা দিয়েছি তার 1/3 কিন্তু আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দেবো। পরিমাণটা তোমরা একটু বুঝে দেবে। পরিমাণ মতো এর মধ্যে কিন্তু একটুখানি নুন দিয়ে দেবো। পরিমাণ মতো সামান্য একটু গোলমরিচ দিয়ে দিলাম। সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম। সামান্য পরিমাণ একটুখানি বেকিং সোডা দিলাম, আর একটু বেকিং পাউডার দিলাম। এবার এটাকে ভালোভাবে কিন্তু পুরোটা মিক্সড করে নেব। ভালোভাবে যেন মিক্সটা হয় সেদিকে একটুখানি লক্ষ্য রাখবে। এভাবে কিন্তু আমি সমস্ত জিনিসগুলো মিক্সড করে নিয়েছি। এইবার একটার মধ্যে আমি কিন্তু একটা একটা করে আমি কিন্তু এইভাবে চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে কিন্তু আমি এটার মধ্যে কোট করব। আর দেখতে হবে মানে চেপে চেপে একদম যেন কোটটা করা হয়, যাতে এটা ভালো মতো আপনার মাংসটার গায়ে কোটটা হয়ে যায়। এইভাবে চেপে চেপে আমি কিন্তু করব। আর এটা কিন্তু ডবল কোট দিতে হবে। তো আমি ফার্স্ট একটা কোট করে কিন্তু আমি এইভাবে সব কটা কিন্তু মাখিয়ে নেব। দেখো প্রত্যেকটা কিন্তু আমার মাখানো একটা একটা করে আমি কিন্তু এইভাবে ভালোভাবে কোটটা করে নিলাম। তো দেখো আমার কিন্তু এগুলো রেডি হয়ে গেছে সব কটা। তো এইটা আমি তো একটা কোট দিয়েছি, এরপর কিন্তু আমি ডাবল কোট দেবো, দিয়ে কিন্তু আমি সরাসরি কিন্তু ভেজে নেবো। আর ডবল কোটটা কিন্তু যখন করবে ঠিক তার আগেই কিন্তু ডবল কোটটা করবে। তো আমি এখনই করব, ওই জন্য আমি কিন্তু একটা একটা করে ডবল কোটটা কিন্তু এবার করে নেব। দেখো আমার ডবল কোট দেওয়া হয়ে গেছে। তো আমি কিন্তু একটা একটা করে আমি কিন্তু এবার ভেজে নেব। গ্যাসের তেলটা কিন্তু গরম হয়ে যাওয়ার পর গ্যাসটাকে কিন্তু আস্তে করে দেবে, না হলে কিন্তু এটা পুড়ে যাবে। তো দেখো আমার কিন্তু একটা দিক লাল হয়ে গেছে। তো এটাও কিন্তু আমরা আর একটা দিক ভালোভাবে ভেজে নেব। আর একটু গ্যাসটা সিম করে দেবে, কারণ মাংসটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, তো আমি কিন্তু এগুলোকে একটা একটা করে আমি তুলে নেব। এইভাবে কিন্তু আমি প্রতিটা চিকেন আমি কিন্তু ভেজে নেব। খেতে কিন্তু অসাধারণ লাগে, তোমরা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো। দেখো আমার কিন্তু এই কেএফসি চিকেনটা আমার রেডি হয়ে গেছে। তো দেখো এটা কতটা সফট হয়েছে, এই দেখো কতটা সফট হয়েছে। তো এরকম কিন্তু তোমরা ঘরে বানিয়ে খেতে পারো। এই রকম সঙ্গে যদি একটুখানি মিউনিস থাকে আর এই রকম বৃষ্টির ওয়েদার থাকে, তো ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে যাবে। তো তোমরাও কিন্তু বাড়িতে এটা বানিয়ে খেতে পারো। আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে ফলো করে দিও, আমাকে লাইক করে কমেন্ট করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।